আমার ট্রাভেল বিজনেস, আমি শুধুমাত্র টিকিট বিক্রি করি। এটা খুবই ছোট বিজনেস। এটার কি ভ্যাট বা ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হবে? ধন্যবাদ উদ্যোক্তা ভাই এবং বোন যিনি প্রশ্নটি করেছেন। আহ, আমরা এ জাতীয় প্রশ্ন প্রতিনিয়তই পেয়ে থাকি, সম্মুখীন হই যে আমার বিজনেসটি ছোট বিজনেস। আর যেহেতু আমরা আল মোহাম্মদ ট্যাক্স কনসালটেন্সি মূলত স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ নিয়েই কাজ করি, তার মানে ছোট বিজনেস যারা আছে তাদেরকে নিয়ে আমরা মূলত কাজ করি। তো এখন যেটা হয়েছে যে ছোট বিজনেস বলতে আসলে আমরা কি বুঝি? ছোট বিজনেস বলতে এটার বিজনেসের আয়তনটি ছোট, এমপ্লয়ি সংখ্যা ছোট, রেভিনিউ ছোট। তো এটাকেই আমরা বুঝে থাকি আর কি। তো এখন ওনার ট্রাভেল বিজনেস বলেই দিয়েছেন, ছোট বিজনেস মানে তারা ইনকামটা কম আর কি। তো উনি শুধু টিকিটই বিক্রি করেন, তো এটা কি ভ্যাট এবং ট্যাক্স রেজিস্ট্রেশন করার দরকার আছে কিনা? উদ্যোক্তা ভাই এবং বোন, আমরা যদি ভ্যাট রেজিস্ট্রেশনের শর্তটা দেখি, তাহলে যে আপনার ভ্যাট যে কোনো কোম্পানি ট্যাক্সেবল সাপ্লাই যারা করে তাদের 3,75,000 দেরহামের উপরে যখন আপনার বিগত এক বছরে সেল হয়ে যাবে, তখনই আপনার জন্য ভ্যাট রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। আর যদি কমপক্ষে 1,87,500 দেরহামের উপরে আপনার সেল হয়, 3,75,000 দেরহামের নিচে, এই সীমানার মধ্যে, এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে আপনি ভলেন্টারি রেজিস্ট্রেশন করতে পারবেন, ম্যান্ডেটরি না। আবার না করলেও আপনার কোনো পেনাল্টি আসবে না। এখন কথা হলো যে টিকিট বিক্রির সার্ভিস চার্জ ভ্যাটের আওতায় পড়ে। এখন টিকিট যেটা আমরা ইন্টারন্যাশনাল টিকিট যেগুলো আছে সবগুলো জিরো রেটেড মানে জিরো। এখন ট্যাক্স হবে, কিন্তু ট্যাক্সের মাত্রাটা হচ্ছে জিরো। কিন্তু আপনি যে সার্ভিস চার্জ নিয়ে থাকেন, শুধু টিকিটই তো বিক্রি করেন, আপনি যে টিকিট বিক্রি করলে তাহলে তো আপনার একটা ইনকাম কি থাকবে? ইনকামটা তো আপনার হচ্ছে সার্ভিস চার্জ। অর্থাৎ আপনি যে দামে টিকিট কিনছেন তার চাইতে বেশি যেটা বিক্রি করে সেটাই আপনার সার্ভিস চার্জ। এই সার্ভিস চার্জের উপর কিন্তু আপনার 5% ভ্যাট ইম্পোজ হবে। তো এই সার্ভিস চার্জ যদি আপনার 3,75,000 দেরহাম যখন আপনার হয়ে যাবে, ঠিক আছে, এবং টোটাল যে আপনার ইনকামটা জিরো রেটেডও যদি হয় টিকিটটা সেলের, সেটাও কিন্তু আপনার সেলস হিসেবেই গণ্য হবে। এখন কথার কথা যে টিকিট বিক্রি করেছেন আপনি, সার্ভিস চার্জ সহই বিক্রি করেছেন, সার্ভিস চার্জ সহ টিকিটের পরিমাণ যখন 3,75,000 দেরহামের বেশি হবে, শুধু সার্ভিস চার্জের কথা কিন্তু এখানে না, সার্ভিস চার্জের উপর 5% হবে, টিকিটের উপর 0% হবে। তার মানে সার্ভিস চার্জ সহ টিকিট যখন 3,75,000 দেরহামের উপরে সেল হয়ে যাবে। এখানে একটি মিসকনসেপশন হতে পারে যে শুধু সার্ভিস চার্জকে যদি আপনি কাউন্ট করেন তারপরে যে 3,75,000 চিন্তা করেন, তা কিন্তু না। টিকিট এবং সার্ভিস চার্জ দুটো একত্রিত ভাবে যখন 3,75,000 দেরহামের উপরে সেল হবে, তখনই কিন্তু আপনি ভ্যাটের আওতায় চলে আসবেন। আর কর্পোরেট ট্যাক্সের জন্য সেলসটা এখানে কত সেটা ইম্পর্টেন্ট শুধুমাত্র সোল এস্টাবলিশমেন্ট কোম্পানি যদি হয়। সোল এস্টাবলিশমেন্ট কোম্পানির ফরমেশনটা কেমন? আপনার নামে, শুধুমাত্র আপনার নামে যদি 100% শেয়ার থাকে, সেই কোম্পানিটাকে সোল এস্টাবলিশমেন্ট বলে। এলএলসি হওয়ার পরে যদি আপনার নামে একজনের নামে 100% থাকে, তাহলে কিন্তু সোল এস্টাবলিশমেন্ট না, ঠিক আছে। শুধুমাত্র এলএলসি ছাড়া শুধু 100% যদি ওনারশিপ আপনার থাকে, সেটাকে সোল এস্টাবলিশমেন্ট বলে। ওকে, তাহলে এটি ছাড়া যে কোনো ফ্রি জোনের লাইসেন্স, যে কোনো মেইনল্যান্ডের লাইসেন্স, সেটা আপনার এলএলসি হতে পারে, সেটা আপনার সিভিল ওয়ার্ক হতে পারে, আপনার ফ্রি জোনের কোম্পানি হতে পারে, যাই হোক, এটা আপনার জন্য কিন্তু কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করাটা ম্যান্ডেটরি, এটা আপনার টার্নওভার যাই হোক না কেন। তার মানে আমরা বুঝতে পারলাম সোল এস্টাবলিশমেন্ট হলে শুধু 1 মিলিয়ন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তাহলে যে ভাই প্রশ্ন করেছেন তার জন্য 3,75,000 দেরহামের উপরে টোটাল সেল হলে ভ্যাট ম্যান্ডেটরি হবে। আর কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে যদি সোল এস্টাবলিশমেন্ট হয় তাহলে 1 মিলিয়ন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর অন্য যে কোনো কিছু হলে সেল যেটাই হোক, আপনার কর্পোরেট ট্যাক্সের জন্য রেজিস্ট্রেশন করতে হবে, কর্পোরেট ট্যাক্সের ফাইল সাবমিট করতে হবে। তো আশা করি বিষয়টি বোঝা গেছে। তারপরেও যদি কোনো রকম আপনার বোঝাতে আমরা ব্যর্থ হই, যে পয়েন্টটাতে আপনার বুঝতে বা বোঝাতে আমরা অসমর্থ হয়েছি, সে পয়েন্ট নিয়ে আপনাদেরকে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।